শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছে। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার, প্রায় এখন বাজে 9টা, সাড়ে 9টার কাছাকাছি। তো সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ কি আজকে মেয়েও তাড়াতাড়ি উঠে গেছে, সেই কারণে। তো ওকে ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম বিছানা গোছাতে। তো আজকে ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করবো, সেই কারণে এগুলো সব উঠিয়ে নিচ্ছি, কারণ কি মেয়ে এই চাদরের মধ্যে 2-3বার ইস্যু করেছে, তো সেই জন্য ভীষণ গন্ধ বেরোচ্ছে, সেই জন্য চেঞ্জ করে নিব। আজকে দাদা আসবে, ভাস্তা আসবে, বৌদি আসবে, সবাই আমাদের বাড়িতে বেড়াতে। ওদেরকে অনেকদিন ধরে ডাকা হচ্ছিল, তো ওরা আসতে পারছিল না, কারণ কি ভাস্তার স্কুল খোলা ছিল সেই কারণে। তো আজকে তো সানডে, স্কুল বন্ধ, তাই ওরা আসবে, ফোন করছিলাম। তো বাবাকে বাজারে পাঠিয়ে দিয়েছি, বললাম বাবা কিছু নিয়ে আসো। তো বাবা বাজারে গেছে, জানি না কি আনবে। তো এই দেখো, এখন আমি অন্য চাদর পেতে নিয়েছি। এই চাদরটা যেন অনেকদিন আগেকার, কিন্তু ভীষণ ভালো লাগে এই চাদরটা। সেই জন্য যখনই সময় পাই বা কেউ গেস্ট আসে, তখন এই চাদরটা পেতে নিই। মানে হালকা পাতলার মধ্যে সুন্দর লাগে, আর আমার খাটটার মধ্যে সব চাদরই ভালো লাগে। আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা? আমাদের এদিকে তো বেশ ঠান্ডা পড়েছে। আমি তো রাত্রেবেলা মোজা টুপি পরে শুই, কারণ কি আমার ঠান্ডার রোগ আছে, তো সেই জন্যই। তাও বেবি হওয়ার পর থেকে সেরকমটা হয় না, কাশি বুকে ব্যথা, নাহলে আমার সবসময় কাশি বুকে ব্যথা লেগেই থাকতো। তো চলো ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই দাদা আসবে, বৌদি আসবে, ভাস্তা আসবে। তো আজকে তাই জন্য রান্না হবে চিকেন। তো এই দেখো, রসুন টসুনগুলো আমি ছিঁড়ে রাখছি এখন থেকেই। বাবা গেছে বাজারে, দেখা যাক কি নিয়ে আসে। চিকেন তো আনতে বলছি, কারণ কি ওরা চিকেন বেশি পছন্দ করে, সেই কারণে। আমাদের যদি সেই কুয়াশা জানো, আমি ভাবলাম তো মনে হয় আজকে রোদই উঠবে না, কিন্তু উঠলো আবার হালকা হালকা, তাও মানে রোদ অত তাপ নাই। দুপুরবেলা আবার সেই তাপ, মানে গরমের দিনের মতো রোদ দেয়। আমার মেয়ে গেল এখন উপরে ছাদে, ওই নির্জলার সাথে গেল। চলো রসুন টসুনগুলো ছিলে নিই। আজকে সারাদিনটা কি করবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, তো ভিডিওটার সাথে থাকো, পাশে থাকো। এই যে বাবা বাজার থেকে চিকেন নিয়ে আসলো, আর এখানে মাছও এনেছে, এটা হলো পাঙ্গাস মাছ। তো আমি এই যে চিকেনটা বসিয়েও দিয়েছি মশলা কষাতে। এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। আজকে যেন অনেকটা দেরি হয়ে গেছে রান্না বাড়ি শুরু করতে। আমার মেয়েকে নিয়ে দেরি হয় সবসময়, ওর পিছনে দৌড়াইতে লাগে। টেনশন নেই, কিন্তু বাবা খেয়ে নিয়েছে, বাবা ভাজা ভাত খাইলো সকালে। মানে বাবা যদি না খায় থাকে, বাবা কত বাজে কিচেনে আসবে আর বলার মতো না। তো চলো রান্নাবাড়িগুলো তাড়াতাড়ি করে নিই, তারপরে সবাই আসবে, দেখাবো সবাইকে। বৌদিদের বাড়িতে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, বৌদি এত টেস্টি চিকেন রান্না করছিল আর কি, ওর মুখে লেগে আছে। ওর বৌদির মতো তো আমরা চিকেন রান্না করতে পারবো না, আমরা যেভাবে করি সেভাবেই রান্না করছি আর কি। চিকেন মশলা এনে দিয়ে দিল মা, নাহলে আমি এমনিতে মিট মশলা দিয়ে রান্না করি, আজকে ভাবলাম চিকেন মশলা দিয়ে রান্না করে দিই। তো চলো পরে কথা হচ্ছে। হ্যাঁ, তো আমার চিকেন রান্নাটা প্রায় শেষের দিকে। তো ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ কি শীতকালে ধনেপাতা ভীষণ টেস্টি লাগে যে কোনো খাবারে দিলে। তো আর মাংসতে দিলে তো মাংসর স্বাদটাই আরও বেড়ে যায়, তাই না? তো এই দেখো, আমি ধনেপাতাগুলো ধুয়ে কুচি কুচি করে দিই, তো ধনেপাতার ফ্লেভার ভীষণ ভালো লাগে। তো এখন শুধু চিকেনটা হয়েছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা ফোড়ন দেওয়ার বাকি আছে, আর মাছটা আজ ভাজা করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো চিকেনের কালারটা বেশ ভালো হয়েছে। আজকে চিকেনটা কষা কষাই রাখবো, কারণ ডাল হবে না, আর চিকেনের বেশি ঝোল আবার ভালো লাগে না। কোনো সময় মুখে স্বাদ না থাকলে চিকেনের ঝোলটা ভালো লাগে। তো এই দেখো, আমার চিকেনটা হয়ে গেছে, ফাইনাল লুক। দেখে তো ভীষণ টেস্টি লাগছে, জানি না কেমন হয়েছে খেতে। যাদের জন্য রান্না করেছি তারাই খেয়ে বলবে কেমন হয়েছে। তারপর আমি এখানে চলে আসলাম বেগুন ভাজা করতে। তো বেগুনটা এভাবে চাকচাক করে কেটে নিয়েছি। যেন আজকে বেগুনের মধ্যে একটাও পোকা ছিল না, আর কোনো সময় বেগুনে পোকা বেরোয় না, তখন ঘৃণা লাগে খেতে। আজকে বেগুনটা একদম ফ্রেশ ছিল।
যে আমার মাছের ঝোলও রেডি, এখন শুধু ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে। ব্যাস, তারপরে কিচেনের কাজ শেষ। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। কিচেনের সমস্ত কাজ শেষ করে নিয়ে আমার মেয়েকে নিয়ে আসলাম, ও বাইরে খেলা করতেছিল। তখন ওকে এনে ওকে খাইয়ে স্নান ধান করে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমাই গেছে, আর একটু আগে উঠছিল, টিস্যু টিস্যু করে আবার শুয়ে গেছে। তো বৌদি আর ভাস্তা তো চলে আসছে, দাদা সামনেই কাজ করতেছে, তো দাদাও এখন আসবে খাবার খেতে, বলছি এখানে দুপুরে খেতে। তো চলো আমার বৌদিকে আর ভাস্তাকে দেখাই ওরা কি করতেছে। হ্যাঁ, ওই যে আমার ভাস্তা খাচ্ছে, ওকে বলে খিদা পাইছে, আর বৌদি খাবে এখন, দাদা আসবে তারপরে বৌদি খাবে। আমার মার এখনই কাজ শেষ হলো, যে টিভি দেখতেছে। আর এই দেখো, এগুলা কালকে মাছ নিয়ে আসছে নতুন মার্কেট থেকে। এই যে আমার মেয়েকে ওর মামি ভাত খাইয়ে দিচ্ছে মাছ দিয়ে। আর এই দেখো, এই একটা স্ট্যান্ড দেখাচ্ছে এখানে, ওকে দেখে দেখে আমার মেয়ে ভাত খাচ্ছে চিচি চিচি বলে বলে। আর আমি এই যে গ্রিন টি খাচ্ছি, কারণ স্নান করে এসে ভীষণ ঠান্ডা লাগছিল, সেই কারণে গ্রিন টি খাচ্ছি। পড়বি রে। এই সাইকেলটা কবে কিনলি? 1 মাস হয়ে গেল। ও, 1 বছর হয়ে গেল। এই যে আমরা খেতে বসে পড়লাম। বৌদি, রান্না কেমন হয়েছে? তোমার মতো তো মাংস হয় নাই। না, মাংস খাবি নাই। না, টেস্টি হবে না কেন? নরম মানে টেস্টি হবে না। এই যে নিয়ে ভালো লাগছে। মাছের ঝোলটা বলে ভালো লাগছে দাদাকে। না, কাকে বললা? তুমি বললা না দাদা বললা? ও, আমার ভালো লাগছে, মাছের ঝোলও ভালো লাগছে, মাংস ভালো লাগছে। তো এই যে আমরা খেতে বসে পড়লাম, সবার খাওয়া হয়ে গেছে, তো চলো খেয়ে নিই। মোটামুটি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই দেখো, আমার মেয়ে দুষ্টামি করছে। আমার মেয়ের সর্দিটা আরো বেশি বেড়ে গেছে, কালকে একটু কম ছিল, আজকে আবার নাক থেকে ঝরঝর করে জল পড়ছে। কি করবি? অল্প না না, তেল নাও। অল্প নিবে, মোবাইলটা নিবে, এরকম টিপি করবে। আর কি করবে জানো? এরকম করে পায়ের নিচে এরকম করে রাখবে, আর মোবাইলের উপরে উঠবে। ও ভাবে মানে মোবাইলটা ওই যে ওয়েট মেশিন, এইটা নাও, তেল নাও। আমরা ওয়েট মাপি না, ও ওখানে যা উঠে ওইটাই ভাবে মোবাইলটার মধ্যে উঠে। দেখি তো অল্প নিয়ে কি করি, দেখি তো। তো আমাদের বাড়িতে আরো আত্মীয় স্বজন আসলো, আমার একটা মাসি আর আমার দিদা আসছে, তো ওদের জন্যই চা বানাচ্ছি। তো বন্ধুরা, এখন চলে আসলাম কাপড় উঠাইতে, কারণ কি মা নিচে ওই দিদাগুলোর সাথে ব্যস্ত আছে। এখন না কিন্তু কাপড়ই শুকায় না, আমার মেয়ের একটা প্যান্ট আমার শুকায় না, একটু সন্ধ্যা লেগে পড়ে যাবে। এই দেখো, আমার মেয়ে ওদের সাথে খেলা করছে, ভীষণ আনন্দ করতেছে ও। ওকে খেলা নেই, ওকে নে রিঙ্গা রিঙ্গা রোজ খেল তোরা। দাদা, হ্যাঁ খেলা নেই। কি দিয়ে? ও দাদা, ও বলছিস আসতে। ইস, আস্তে আস্তে। এই যে বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন দাদা বৌদিরা বাড়ি যাবে, তাই জন্য বললাম যে ঝালমুড়ি করতেছি, খেয়ে যাও। তো এটার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, শসা যাবতীয় লাগে সব দিয়ে দিলাম, এখন মাখানোর পাল্লা। এই ঝালমুড়ি হবে, আর গোলমরিচ আদা দিয়ে হবে লাল চা। আমার মা এখানে মাছের বাজার লাগাই দিচ্ছে, দেখা না, মাছের বাজার। মাছের বাজার বন্ধ করবো। তেল দিতে তো ভুলে গেছি, সরষের তেল, খাঁটি সরষের তেল। ক্ষেত থেকে
এই যে সবাই ঝালমুড়ি খাচ্ছে কলা বাড়িতে গিয়া করবো আর চা বসাইছি। ঝাল হয়েছে তোমার? লঙ্কা খাচ্ছ না? লঙ্কাগুলো কোথায় হারাই গেছে? আর তুই খাবি না? তুই কেন? মেয়ের ছোটবেলাকার গাড়ি আজকে মনে পড়ছে, তাই আবার চড়ছে। টাটা বেটু, বেটু টাটা টাটা। হাই হাই বলে আবার। এই যে বৌদিরা এখন বাড়ি চলে যাচ্ছে, আবার আসবা। আমার মেয়েকেও নিয়ে যাচ্ছে সুদূর। নিয়ে যাও, নিয়ে যাবো। খুব বিরক্ত করে। যাবে? ওখানে থাকবে কয়দিন সুদূর। ও ভুলে গেছি আমি। মাকে টাটা দিয়ে দাও। টাটা টাটা বেটু, মাকে টাটা দিয়ে দাও। টাটা টাটা। তো আমি এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম। এই দেখো আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। তো এখন আমরা যাবো একটু বাজারে, কারণ কি একটু টুকটাক আমার কিছু কেনাকাটা করা আছে সেই কারণে। আর দেখো দুদু রেডি হলে খালি এরকম, কোথাও যাওয়ার জন্য রেডি হলে এরকমই করে ও। ঠান্ডা ঢেকে নিয়েছি, কারণ কি আগেবার আমার অনেক ঠান্ডা লেগে গেছিল সেই কারণে। তারা দেখাবে না। তো চলো বাজারে কি করি না করি দেখাবো তোমাদের। তারপর চলে আসলাম আমাদের বাড়ির সামনে একটা মেলা লেগেছে। তো বরকে অনেকদিন ধরে বলছিলাম, তো বরের সময় হচ্ছিল না, সেই কারণে আজকে সানডে ওর ছুটি ছিল। বললো চল তাহলে তোকে ঘুরাই নিয়ে আসি। তো মেলাটা বেশি ভিড় না, কিন্তু ভীষণ ভালো লাগলো। আর আমার মেয়ে এখানে বল বল দেখে তো বল নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমার মেয়েকে একটা বল কিনে দেওয়া হলো। তো মেলার মধ্যে ভালোই এসেছে গাড়ি শাড়িগুলো, মানে চড়ার জিনিসগুলো, কিন্তু আমাকে তো এগুলোতে চড়তে ভয় লাগে, তাই জন্য সেই জন্য আমরা কিছুতে চললাম না, একটু খালি ঘোরাঘুরি করে চলে গেলাম। বেশি জিনিসও নাই, ছোট জায়গার মধ্যে তো। তো এই যে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম, কিছু তেমন নিলাম না, খালি এর জন্য বল নিলাম। ছোট, বেশি মানুষজন নাই আজকে। বোম কই বোম? তারপর কিছু টুকিটাকি জিনিস কেনাকাটি করে চলে আসলাম মোমো খেতে। তো ভাবলাম মেয়েকেও খাওয়াবো। তো মেয়ে তো একদম ঘুমিয়ে পড়েছে আমার কোলে, বাইকের মধ্যে ঘুমিয়ে গেছিলো। মেয়েকে অনেক ডাকার পরেও মেয়ে উঠলো না। তো বড় বললো ছাড়, ওকে খেতে লাগবে না, ওর জন্য পরে বাড়ির জন্য কিছু নিয়ে যাব, খাবে বাড়িতে। তো আমরা দুজন মোমো অর্ডার করে নিলাম। তো এই মোমোটা আমি বেশি খাইনি। তো বন্ধুরা, যখন আমি আমার মেয়েকে মোমো খাওয়ার জন্য ওখানে ডাকলাম দোকানে, তো তো উঠলোই না। তো বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমার মেয়েকে বাড়িতে এসে আবার উঠে গেছে। তারপরে মেয়ে উঠলো, তারপর ওকে খাইয়ে দিয়ে দিলাম, কাপড় টাপড় চেঞ্জ করলাম, আমিও চেঞ্জ করে নিলাম। তো চলো, যেগুলোর জন্য আমি গেছিলাম আর কি বাজারে, তো আমার বর বললো যে এখানে একটা মেলা লেগেছে, চলো সেখানে ঘুরে আসি। তো গেলাম। তো চলো কি নিলাম, বেশি কিছু নিই নাই, টুকটাক আমার যেগুলো দরকার ছিল। এই যে নিলাম সিরামের প্যাকেট, এই যেগুলো নিলাম। আর নিলাম একটা ক্লিপ, এটা মেলার থেকে নিলাম। আর নিলাম দুটো লিপস্টিক নিউড কালারের, কিন্তু এই লিপস্টিকটা একদম ফালতু বেকার। আর এটার ভালোই আছে, তো এটার সাথে আমি মিক্স করে আমি পরে আছি এখন। এই যে এটা, মানে এটার সাথে মিক্স করে রেড কালারে মিক্স করে এটা প্রথম পরে আছি। আর নিলাম একটা বোরোলিন। আর কানের দুল পছন্দ হলো, কিন্তু দামটা অনেক বললো, সেই জন্য নিলাম না। কারণ কি ওই দামে আমি ওর থেকে ভালো দুটো পেয়ে যাবো, যতটা ও দাম বললো, তাই নিলাম না। অন্যদিন নিব, কানের অনেক আছে, কি আমার ছোটো কানের দরকার ছিল, তো অন্য কোনো দিন অন্য জায়গার থেকে নিয়ে নিব। দেখলেই নিলাম। মোমো টোমো খায় তখন বাড়ি আসলাম। তো চলো পরে কথা হচ্ছে। হ্যাঁ, তোমার দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম দুপুরের মাছ, আর এই যে চিকেন ছিল একটুখানি, ওটা দিয়ে। আর আমি তো খাবো না, তোমরা সবাই দেখলে মোমো খেলাম, এটা আমার রাতের ডিনার হয়ে গেল। তো এই যে এখন আমি এসে খাচ্ছি কি বলে গ্রিন টি। এটা মাংসর তেলটা। টেস্টি। এই যে আমার মেয়ে ওর বাবার সাথে মাছ খাচ্ছে চিচি চিচি বলে বলে। আর আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, সেই জন্য চপচপা করে তেল দিলাম, কালকে শ্যাম্পু করে নেব। তো বন্ধুরা, আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ব্লগ করবো না। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? এখনকার মতো টাকাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে।
টাটা বলে দে তুমি একটু, টাটা বলো, টাটা বল। টিটি খাবে টিটি খাবে। চিচি খাইতে ব্যস্ত আছে। ইস